আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। জনপ্রিয় স্পোর্টিং প্ল্যাটফর্ম ইএসপিএন এর একটা রিপোর্ট দেখলাম, যেখানে এই প্ল্যাটফর্মটি দিয়ারিও এএস একটা স্প্যানিশ পত্রিকা গুরুত্বপূর্ণ একটা পেপারকে মেনশন করেছে, যেখানে তারা দাবি করেছে যে রিয়াল মাদ্রিদ নাকি বেয়ার লেভারকুসেনের দুজন হাই প্রোফাইল পার্সোনালিটিকে আসলে টার্গেট করছে। একজন হচ্ছে কোচ জাভি অ্যালোনসো এবং আরেকজন হচ্ছেন একেবারে স্টার মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টস। এখন এই জিনিসটা শুরুতে বলে নিচ্ছি যে এটা একেবারে ট্রান্সফার সংক্রান্ত আলোচনা যায়, ব্যাপারটা এমন নয় যে লস ব্লঙ্কোসরা এই প্লেয়ারটাকে এবং এই কোচকে এই সামারে টার্গেট করবে, বরঞ্চ একটা লং টার্ম প্ল্যানের কথা বলা হচ্ছে। তারপরেও এই জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, কারণ একটা ফিলিংস থেকে আমি সবসময় এই জিনিসটা ফিল করি এবং আমার কাছে অনেক সময় অবভিয়াস মনে হয় ব্যাপারটা। অন্য কোনো ক্লাবের ক্ষেত্রে এই জিনিসটা আমি এতটা ওপেনলি দেখি না। এই যে খাপে খাপ মিলে যাওয়ার ব্যাপারটা, একজন প্লেয়ার ক্লাব ছাড়ছেন, তার জায়গায় আরেকজন প্লেয়ার এখানে যুক্ত হচ্ছেন, এটা এমন একটা স্ট্রাকচার যেখানে একজন প্লেয়ার চলে গেলে বা একজন কোচ চলে গেলে অন্য একজন চলে আসেন এবং সেই জায়গাটা নিয়ে নেন এবং খাপে খাপ মিলে যাওয়ার মতো ব্যাপারটা বারবার লক্ষ্য করা যায়। একটু গভীরে গিয়ে ব্যাখ্যা করে চলুন। দিয়ারিও এএস এর দাবি এবং ইএসপিএন যেটাকে সাপোর্ট করছে সেটা হচ্ছে সামারে রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপে, এনরিকের পাশাপাশি আলফানসো ডেভিসেরকে নিয়েও একটা ডিল কমপ্লিট করতে চাইবে এবং এই তিনজন প্লেয়ারকে কেন্দ্র করে আস্তে আস্তে স্কোয়াডে জায়গা করে নেওয়ার বা তাদেরকে জায়গা দেওয়ার একটা ব্যাপার আছে। সেই জিনিসটা নিয়ে রিয়াল অনেক বেশি করে কাজ করবে। তবে যেহেতু টনি ক্রুজ হুট করে বিদায় জানিয়েছেন, এর আগের একটা ভিডিওতে জানিয়েছি লুকা মডরিচ সম্ভবত আরও একটা বছরের জন্য এখানে থাকবেন, অর্থাৎ লুকা মডরিচ আরও একটা বছর তার এক্সপিরিয়েন্সটা সব রকম ভাবে ঢেলে দেবেন এবং এখানে টনি ক্রুজ না থাকার কারণে লুকা মডরিচের থাকাটা আরও অনেক বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং এখানেও রিয়াল মাদ্রিদ খুব ভালো একটা পজিশনে আছে, কারণ তারা লুকা মডরিচকে ধরে রাখার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তত আরও একটা সিজনের জন্য। যেহেতু টনি ক্রুজ চলে গিয়েছেন, জুড বেলিংহাম মিডফিল্ডে একটু নিচে নেমে খেলবেন, এতটা ফরওয়ার্ড লাইনআপে তাকে উঠে আসতে দেখা যাবে না এবং এই সুযোগটাতে কিলিয়ান এমবাপে ফাইনাল থার্ডে আরেকটু বেশি করে ফ্রিডম পাবেন। অর্থাৎ বেলিংহামকে হয়তোবা আমরা আগামী সিজনে ম্যাচের পর ম্যাচে এত গোল করতে দেখবো না, তবে মিডফিল্ডে তার এফেক্টিভ পারফরমেন্সটা আরও বেশি করে দেখবো। অর্থাৎ প্রপার মিডফিল্ডার হিসেবে বেলিংহাম খেলবেন এবং কিলিয়ান এমবাপে আপফ্রন্ট জায়গাটা কাজে লাগাবেন। এখানে কিন্তু শেষ নয়, ভবিষ্যতের ভাবনা হিসেবে তারা ফ্লোরিয়ান ভির্টসকে আনতে চায়, কারণ ভির্টসের একটা অন্য রকমের অ্যাবিলিটি এই সিজনে দেখা যাচ্ছে। তিনি মিডফিল্ড টু ফাইনাল থার্ডে অসাধারণ লিঙ্ক আপ করতে পারেন এবং এই যে বললাম জুড বেলিংহাম একটু নিচে নেমে খেলবেন, তাহলে অ্যাটাকিং মিডফিল্ডে এমন একটা প্রোফাইল আসলে রিয়াল মাদ্রিদের হয়তো বা লাগতে পারবে, যিনি কিনা ওই কানেক্টিং পয়েন্টটা হবেন, যিনি কিনা মিডফিল্ড টু ফাইনাল থার্ডে ওই লিঙ্ক আপটা করবেন। এখানে জামাল মুসিয়ালাকে কেন্দ্র করে অনেক রকমের গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে ফ্লোরিয়ান ভির্টস আরও একটা প্রোফাইল, যে প্রোফাইলটা সত্যি অর্থে রিয়াল মাদ্রিদের অনেক বেশি কাজে লাগতে পারে এবং এখানে ওই খাপে খাপ মিলে যাওয়ার ব্যাপারটা আপনি আরও একবার খুঁজে পাবেন। এই যে দেখুন টনি ক্রুজ চলে যাচ্ছেন, তার মানে হচ্ছে লুকা মডরিচকে ধরে রাখার চেষ্টা করা হবে। জুড বেলিংহাম একটু নিচে নেমে খেলবেন যেহেতু কিলিয়ান এমবাপে আসছেন এবং মাঝখানে যদি একটু গ্যাপ থাকে এবং সেখানে যদি একজন অ্যাটাকিং মিডফিল্ডার দরকার হয়, তাহলে সেটা ফ্লোরিয়ান ভির্টস কিংবা এই টাইপের কোনো একটা প্রোফাইল হবে এবং এই জন্যই রিয়াল মাদ্রিদ সত্যিই অর্থে এমন একটা ক্লাব যারা কিনা পার্সন কিংবা ওভারঅল প্লেয়ারদের নামের চেয়ে তাদের স্ট্রাকচারকে অনেক বেশি করে গুরুত্ব দেয়। একটা দলের পুরো সিস্টেমটাকে তারা এস্টাবলিশ করতে এবং সেটা মেনটেন করতে সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম করে এবং তাই এই সিস্টেমটা এতটাই ওয়েল টাইমড এবং ওয়েল ইকুইপড হয় যে রিয়াল মাদ্রিদ কোনো সময় প্লেয়ার সংকটে ভোগে না। এমনকি একটা সিজনে প্লেয়ারের পর প্লেয়ার ইনজুরির কারণে মাঠের বাইরে থাকলেও রিয়াল মাদ্রিদ সামহাও সেখান থেকে একটা পজিটিভ আউটকাম ঠিকই বের করে আনতে পারে। এখন কোচের প্রসঙ্গে চলে আসি। কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের অবিসংবাদিত নেতা কোচ হিসেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে তাকে একটা না একটা সময় দায়িত্ব তো ছাড়তেই হবে, এমনিতে বয়সের কারণে কিংবা অন্য কোনো একটা চ্যালেঞ্জ তিনি যদি নিতে চান। সেক্ষেত্রে অনেকদিন ধরে আলোচনা চলছে জাভি অ্যালোনসোকে কেন্দ্র করে এবং জাভি অ্যালোনসো যিনি কিনা সাবেক রিয়াল মাদ্রিদের প্লেয়ার, তিনি হয়তোবা আরও অভিজ্ঞতা অর্জন করে রিয়ালে একটা সময় আসবেন এবং সেটার কার্যক্রম হয়তোবা রিয়াল মাদ্রিদ এখন থেকে শুরু করছে। এমনকি 2026-27 সালের কথা বলা হচ্ছে, যে সময়ের প্ল্যানিং রিয়াল মাদ্রিদ এখন থেকে বসে করার চেষ্টা করছে এবং সেই প্ল্যানিংয়ে জাভি অ্যালোনসো, ফ্লোরিয়ান ভির্টস এই নামগুলো আছে। ভবিষ্যতের ভাবনাটা রিয়াল মাদ্রিদে কিন্তু বর্তমান থেকে দেখা যায় এবং সেটার আরও একটা বহিঃপ্রকাশ হচ্ছে এমন টাইপের আপডেটগুলো। ধন্যবাদ সবাইকে।